গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মল্লিকাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে অ্যারাবিয়ান ব্রেড পুডিং শেয়ার করব। চলো তাহলে, এটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দের একটা ডেজার্ট। এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি 2 চামচ। তার সাথে আমি এই যে 2 চামচ মিল্ক পাউডার অ্যাড করে নেব দুধটাকে গাঢ় বানানোর জন্য, আর কিছুই না। দুধটার মধ্যে থিকনেস আসলে এটা খুব ভালো হয়। এবার এখানে আমি যতটা পরিমাণ দুধ লাগবে সেই ওটা গরম দুধ আর কি, আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম। তার মধ্যে এবার কনডেন্স মিল্কটা মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এবার কিন্তু আবারও ভালোভাবে এটাকে আমি যেটা আমি মিল্ক পাউডার অ্যাড করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে 4-5 মিনিট ফুটিয়ে নেব সুন্দরভাবে। সমস্ত কিছু মিক্সড হয়ে গেলে এখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আবারও আমি এটাকে খুব ভালোভাবে 3-4 মিনিট গরম করে নেব। খুব ভালোভাবে সব কিছু মিশে গেলে আমি ওটাকে অল্প একটু ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিয়েছি। এবার এখানে আমি ফ্রেশ ক্রিম আর কনডেন্স মিল্কটা নিয়ে এখানে যে আমি ফ্রেশ ক্রিমের যে ব্যাটারটা সেটা রেডি করব। খুব ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। আমি এখানে 3 থেকে 4 মিনিট কন্টিনিউ মিক্সড করেছি। মিক্সড করতে করতে একটা ফ্যানা মতো হয়ে যাবে, থিকনেস চলে আসবে ভালো মতো। চলো, একটা সুন্দর ট্রে বা যার যেমন শেপের কন্টেনার আছে সেই অনুযায়ী ব্রেডটাকে কাট করে নেবে। ব্রেডটা কাট করে নিয়ে এবার ভালোভাবে প্রথমে আমি মিল্কটা দিয়ে দিলাম। তারপরে এটাকে আবার সেই সেম প্রসেসটাকে রিপিট করে করে আমি দুধটা দিতে থাকবো। এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি যে ফ্রেশ ক্রিমের যে ব্যাটারটা রেখেছিলাম রেডি করে সেটা দেব এখানে। এবার এই যে এখানে পুরো ব্যাটারটা ঢেলে দিলাম। আমার এই কন্টেনারটার মধ্যে সাইডে যেহেতু এখনও জায়গা আছে, সুতরাং আমি আরও 2টো ব্রেড ঠিক এই মাপেরই কাট করে এখানে দিয়ে দেবো। তাতে করে আমার মিল্ক বা ব্যাটার যা কিছু আছে সবটা শুষে নেবে। আর এখানে আমি গার্নিশিংয়ের জন্য আলমন্ড আর পেস্তাটাকে আগে থেকেই চপ করে রেখেছিলাম, তো আমি তার মধ্যে এখানে ছড়িয়ে দেব। আর যেটুকু ব্যাটার বা মিল্ক আমার আছে অবশিষ্ট সেটা আমি সম্পূর্ণ পুরোটা এখানে দিয়ে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। চলো, ভালো থেকো সবাই, টাটা।